নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বড়সড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। সড়ক কর্তৃপক্ষকে কেন নির্দেশ? নির্বাচন কমিশনের প্রশ্ন এবং কি রয়েছে সেই নির্দেশের মধ্যে? যদিও জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে আপাতত স্বস্তি সাধারণ মানুষের, টোল ট্যাক্স বাড়ানো যাবে না, যা জানিয়ে দিল কমিশন। কথা বলবো এই মুহূর্তে সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, জাতীয় নির্বাচন কমিশনের এবার সতর্ক বার্তা বা নির্দেশ রয়েছে সড়ক কর্তৃপক্ষকে। কিসের এই নির্দেশ, কি রয়েছে এই নির্দেশের মধ্যে, কি জানতে পারছো? দেখো, নির্বাচন যত ঘনিয়ে আসছে তখন বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে এবং সেখানে যেটা করে বিশেষ করে টোল ট্যাক্স যে বাড়ার যে প্রবণতা বা জাতীয় সড়কগুলোতে কর্তৃপক্ষ যে একটা হঠাৎ নির্দেশিকা জারি করে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ফাইন করা হয়, যাত্রী সুরক্ষা বা সেই ক্ষেত্রে ধরো মাদক পাচার এবং বিভিন্ন ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে যে সিদ্ধান্ত, সেখানে কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। টোল ট্যাক্স চালু হওয়ার কথা ছিল, কিন্তু এই আশা যখন করছে কিন্তু তখন কিন্তু নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে নির্বাচনের এই প্রাক মুহূর্তে, যেহেতু নির্বাচনের দামামা অলরেডি বেজে গেছে, তো এই মুহূর্তে কিন্তু সেটা বাড়ানো কোনোভাবেই যাবে না। অর্থাৎ পূর্বতনে যে অনুযায়ী ছিল, যে পর্যায়ে ছিল, সেইভাবেই কিন্তু সেটা যেন থাকে। এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বড় ভূমিকা নিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন দপ্তরকেও থেকেও এই জিনিসটা জানানো হয়েছে এবং প্রত্যেককেই অবগত করা হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে টোল ফি বাড়ানোর ক্ষেত্রে বা ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে, বা যারা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে বা যারা যাত্রী নিয়ে যাচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে যখন ভাড়া করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই সমস্ত গুলো সমস্যা আসছে বলে কিন্তু নির্বাচন দপ্তরে এই পরিসংখ্যানটা দিয়েছে বা সেই ক্ষেত্রে সেটাই কিন্তু ঘোষণা করেছে। সেই জায়গাতে টোল বাড়ানো যাবে না যেমনটা জানা যাচ্ছে, তবে নতুন করে কি টোলের ক্ষেত্রে আর কোনো নির্দেশিকা থাকছে? বিশেষ করে আমরা কয়েকদিন আগেই দেখছিলাম যে এবারে সড়কের ক্ষেত্রে কোনো দাঁড়িয়ে টোল দিতে হবে না, তার জন্য বিশেষ ব্যবস্থা আনা হচ্ছে। এই নিয়ে কি কোনো পরিবর্তন রয়েছে? দেখো, এ নিয়ে পরিবর্তন হওয়ার কথা এবং সেখানে 5% বাড়ানোর কথা সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এই নির্বাচনের মুহূর্তে যদি বাড়াতে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে। কারণ প্রতিটি রাজ্যে ধরো আভ্যন্তরীণ এবং বহিরাজ্যের যে সমস্ত ক্ষেত্রে সেনা আদান প্রদান থেকে শুরু করে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমস্ত এই নির্বাচনের সময় সবচেয়ে বেশি যানবাহন ব্যবহৃত হয় বা যানবাহনের চলাচল বৃদ্ধি পায়। সেটা নিরাপত্তার দিক থেকেও যেমন আমরা দেখি, তার পাশাপাশি নির্বাচন দপ্তরও সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ভাবে কিন্তু গাড়িগুলিকে বা যানবাহনগুলিকে ব্যবহার করে এবং সেই ব্যবহার করার ফলে কিন্তু একটা সমস্যা তৈরি হয় এবং সেখানে নাজেহাল হতে হয় ড্রাইভার থেকে শুরু করে মালিক পক্ষদের। এবং সেই ক্ষেত্রে যেটা আগে ঘোষণা করা হয়েছিল যে নির্বাচনের প্রাক মুহূর্তে বা পরবর্তীতে সময়ে 5% বাড়ানো হবে, কিন্তু সেটা যেন এই মুহূর্তে অর্থাৎ এই নির্বাচনের যেহেতু প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী 16 এপ্রিল 19 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত যে ভোট গণনা হবে 7 দফার, সেই সময়ে কিন্তু কোনোভাবেই এই 5% টোল ফি বাড়ানো যাবে না। তার জন্য কিন্তু এটা নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায়। কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে নির্বাচন যেহেতু দোরগোড়ায় রয়েছে, তাই জাতীয় নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত আমরা সেই নিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করেছি। তবে এবার সড়কের বিষয়ে নতুন ভাবনা চিন্তা, নতুন করে কোনো টোল বাড়ানো হবে না। টোল ট্যাক্সের ক্ষেত্রে নতুন যে নির্দেশিকা রয়েছে সেটা আগামী দিনে বা পরবর্তী সময়ে বাস্তবায়িত হবে। আপাতত নির্বাচনের মুখে কোনো রকমের টোল ট্যাক্স বাড়ানো হবে না, যে নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।